জীবনে কি পাপ করলাম রে, জীবনটা তেজপাত হয়ে গেল আমার। 50টা বউ ফাললেও মনে হয় না এত কষ্ট হইল আমার। কে জানি কইছে এই সেলিব্রিটি ফ্রিএসের চাকরিটা নিতাম আমার। শুধু সারাদিন কল আসে। এই আবার কে কল দিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ বলেন। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি, ভালোই আছি। তো কি বলবেন বলেন। না ভাই আসলে কল দিছিলাম, আমি তো হৃদয় ভাইয়ের বিগ ফ্যান ভাই, বুঝছেন, ওনার সাথে একটু কথা বলতাম আর কি, যদি একটু কলটা দিতেন। আরে ভাই, আর 5টা মিনিট আগে কলটা দিতেন ঠিকই স্যারের পাইতেন। স্যারের তো এখন ইমার্জেন্সি একটা কল আসছিল, তাই চলে গেছে তাড়াহুড়া করে। কে কল দিল আবার? একটু শান্তি মতো ঘুমাইতেও পারি না। হ্যালো। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? হ্যাঁ ভাই ভালো আছি। আসলে ভাই অনেক দূর থেকে তো আসছি হৃদয় ভাইয়ের সাথে দেখা করার জন্য। আরে ভাই, স্যারে তো গতকালকে ফ্লাইটে দুবাই ট্যুরে গেছিল। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আরে ভাই শুধু কল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেক কষ্ট করে হৃদয় ভাইয়ের নাম্বারটা জোগাড় করছি ভাই, একটু যদি ওর কাছে দিতেন কথা বলতাম। ভাই তো এখন শুটিং। ভাই দেন না প্লিজ, একটু কথা বলবো ভাই প্লিজ। আরে ভাই রায়ন তো ভাই এখন শুটিং আছে, কথা বলতে পারবে না। কে জানি কইছে আমারে এই সেলিব্রিটি ফ্রিএস হওয়ার জন্য। আমার ওই আগের কাজ ভালো ছিল। হ্যালো ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালোই আছে। আমি ডিরেক্টর বাইজিৎ বলতেছি। আমার 6টা ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন আর্টিস্ট দিয়ে তোমার কাজ করাই। তো এখন হৃদয়রাজ কি ফ্রি আছে? ওর শিডিউল খালি আছে কিনা, আমি ওর দিয়ে কাজ করাবো আর কি। আচ্ছা ভাই আমি দেখতেছি। ভাই হইব না, একটানা 27 দিনের একটা নাটকের কাজ চলতেছে, তো হবে না ভাই। আচ্ছা, কি নাটক, কবে রিলিজ হবে? নাটকের নাম হচ্ছে ঘরে বাইরে অনুষ্ঠান, আর রিলিজ হবে যেই মাসে শুক্রবার নাই ওই মাসে।